অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের টাকা দেওয়া হবে আগামীকাল থেকে, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবারে কারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা? আগামী বুধবার অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। শনিবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে এক অনুষ্ঠানে এই কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী 22শে জুন রাজ্য বাজেটে সাধারণ মানুষের জন্য আসতে চলেছে একাধিক প্রকল্প। অন্নপূর্ণা ভান্ডার ছাড়াও আর কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন মহিলারা? অফলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অনেক আগেই। অনলাইনে এবারে অন্নপূর্ণা ভান্ডারে আবেদনের জন্য রাজ্য সরকারি পোর্টাল শুরু হয়ে গেল। সরকারি পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করতে হবে, তারপর তা পূরণ করে আবার অনলাইনেই জমা দিতে হবে। কিভাবে অনলাইনে এই 12 পাতার ফর্ম পূরণ করবেন, কোন কোন ডকুমেন্টের ছবি লাগবে, সবকিছুই কিন্তু পুঙ্খানুপুঙ্খ জেনে নেওয়া জরুরি। সঠিক সময়ে অনলাইন ফর্ম পূরণ করলে আগামীকাল থেকেই মিলবে ৩,০০০ টাকা। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ ও ডকুমেন্টের লিস্ট A to Z বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট, বিশেষত অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কিত আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে প্রকল্পের আপডেটের নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের টাকা দেওয়া হবে আগামীকাল। আগামী বুধবার অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে সরকারের তরফে। শনিবার এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, আপনারা কেউ বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না, গুজবে কানও দেবেন না। যারা ফর্ম পূরণ করতে পারবেন না তাদের প্রত্যেকের কাছে আমাদের লোক যাবে, তারাই ফর্ম পূরণ করে আসবেন। আমরা চাই প্রকৃত প্রাপকরা এই টাকা পাক। জনগণের টাকা যাতে কোনো অভারতীয় পেতে না পারে তা নিশ্চিত করতেই আমরা সচেষ্ট। আমরা চাই না এই টাকা পুরুষদের হাতে যাক। গ্রামে গঞ্জে যেসব পুরুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিলেন তারা গ্রেপ্তার হয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, সোমবার থেকে সরকারি বাসে বিনা খরচে যাতায়াত করতে পারবেন মহিলারা। আগামী 22শে জুন রাজ্য বাজেটে সাধারণ মানুষের আরও প্রত্যাশা পূরণ হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিতরণ ও জমা নেওয়ার প্রক্রিয়া রেশন ডিলারদের সঙ্গে যুক্ত করা হচ্ছে। খাদ্য দপ্তর এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত জারি করেনি, কিন্তু দপ্তরের স্থানীয় অফিসের আধিকারিকেরা এই প্রক্রিয়ায় ডিলারদের যোগ দেওয়ার জন্য মৌখিকভাবে অনুরোধ করেছেন। উত্তর শহরতলির কয়েকটি পুরসভা এলাকায় সরকারি আধিকারিকেরা শনিবার ছুটির দিনেও ডিলারদের সঙ্গে নিয়ে বৈঠক করেছেন। অতিরিক্ত জেলা শাসকেরাও বৈঠকে যোগ দিয়েছেন। জানা গিয়েছে, রেশন ডিলারদের কাছে যে অন্তোদয় গ্রাহকেরা আছেন তাদের প্রথম ফর্ম দিতে বলা হয়েছে। তবে এই প্রক্রিয়ায় রেশন ডিলারদের যুক্ত করার তীব্র আপত্তি জানিয়েছে তাদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। এই নিয়ে খাদ্য দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকীকে চিঠি দিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেছেন, এটা ডিলারদের কাজ বা দায়িত্ব হতে পারে না। তারা খাদ্যশস্য বণ্টন করেন, তাদের কাজের চাপ বেড়ে যাবে। এছাড়া এই কাজ করার কোনো সরকারি বিজ্ঞপ্তিও জারি করা হয়নি। প্রসঙ্গত, এই প্রক্রিয়ায় বিএলওদের যুক্ত করা নিয়েও নানা জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। অফলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অনেক আগেই। অনলাইনে এবার আবেদনের জন্য সরাসরি রাজ্য সরকারের পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। তারপর তা পূরণ করে আবার অনলাইনেই জমা দিতে হবে। কিভাবে অনলাইনে এই 12 পাতার ফর্ম পূরণ করবেন জেনে নিন এই ভিডিও থেকেই। বেশ কিছুদিন আগেই অফলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবার অনলাইনেও সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল। অনলাইনে অন্নপূর্ণা ফিল আপ করতে পারবেন আবেদনকারীরা। 90 দিন পর্যন্ত আবেদন করা যাবে। মোট 12 পাতার ফর্ম। সেখানে চাওয়া হয়েছে একাধিক তথ্য, যেমন আবেদনকারী ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পরিবারে কারা রয়েছেন, সন্তান কজন রয়েছে, সন্তানের টিকাকরণের স্ট্যাটাস থেকে জমির পরিমাণ ইত্যাদি।
কিভাবে অনলাইনে এই 12 পাতার ফর্ম পূরণ করবেন জেনে নেওয়া জরুরি। এই ফর্ম পূরণের ক্ষেত্রে কিন্তু একটিও ভুল বা রং তথ্য যদি আপলোড হয়ে যায় বা কোনো ভুল হয়ে যায় তাহলেই নাম বাদ পড়বে আপনার। তাই অবশ্যই নথির লিস্ট এবং প্রয়োজনীয় ফর্ম পূরণ করার যাবতীয় তথ্য জেনে নিন ভিডিওটি থেকে। অনলাইনে আবেদনের জন্য রাজ্য সরকারি পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করতে হবে, তারপর সেটি সঠিকভাবে পূরণ করে তবেই অনলাইনে জমা দিতে হবে। অনলাইনের সম্পূর্ণ প্রক্রিয়া জেনে নিন। অনলাইনে আবেদনের প্রক্রিয়া। রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে আবেদন করতে হবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। আবেদনের জন্য এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের লিংক আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল। পোর্টালে গেলেই আপনি আপনার ভাষা সিলেক্ট করতে পারবেন এবং ভাষা অনুযায়ী ফর্ম ডাউনলোড করতে পারবেন। বর্তমানে বাংলা ইংরেজি উভয় ভাষাতেই কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্ম রয়েছে, তাই আপনি যে ভাষাতে কমফোর্টেবল, যে ভাষায় আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন সেই ভাষার ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করতে পারেন। পোর্টালে মোবাইল নম্বর দিয়ে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে বা রেজিস্টার করতে হবে। ফর্ম ফিল আপের পর সেই ফর্ম স্ক্যান করে পোর্টালেই আপলোড করে দিতে হবে। ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিও স্ক্যান করে পোর্টালে জমা দিতে পারবেন আবেদনকারীরা। এক্ষেত্রে কোনো জেরক্স জমা দিতে লাগবে না, স্ক্যান করে সরাসরি সেই নথি আপলোড করে দিতে পারবেন। আপনারা যদি সম্পূর্ণ ফর্ম ফিল আপ দেখতে চান তাহলে অবশ্যই উপরের আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে সেই আবেদন প্রক্রিয়া দেখে নিতে পারেন। ফর্মে কি কি চাওয়া হয়েছে সেগুলো জেনে নিতে পারেন। নতুন করে আর ফর্ম ফিল আপ দেখানো হচ্ছে না, তবে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে কিভাবে ফর্ম পাবেন সেটি দেখিয়ে দেওয়া হচ্ছে এই ভিডিও থেকেই। তবে তার আগে জেনে নেওয়া যাক ফর্ম ফিল আপের সময় হাতের কাছে কোন কোন নথি রাখতে হবে, কোন নথি ছাড়া আপনার আবেদন অসম্পূর্ণ থাকবে। প্রথমেই আপনাকে জমা করতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। এই তিনটির প্রত্যেকটি আপনাকে মোবাইলে স্ক্যান করে আপলোড করে জমা করতে হবে, অথবা অফলাইন আবেদনের ক্ষেত্রে জেরক্স ব্যবহার করতে হবে। জেরক্স সমেত অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে। এর পাশাপাশি আপনার ব্যাংকের পাসবই ও অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। মূলত ব্যাংকের যে পাসবই রয়েছে তার প্রথম পাতার জেরক্স বা প্রথম পাতার ছবি আপলোড করতে হবে। বসবাসের প্রমাণপত্র হিসেবে বিদ্যুতের বিল বা জলের বিল দিতে পারেন। এছাড়াও সাম্প্রতিক একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনাকে দিতে হবে। অফলাইনে আবেদনের ক্ষেত্রে আপনি ফর্মের সাথেই অ্যাটাচ করে সেই ছবি জমা দেবেন। অনলাইনের ক্ষেত্রে এই ছবির ফটো তুলে স্ক্যান করে তবে জমা দিতে হবে। ইতিমধ্যেই 12 পাতার ফর্ম ফিল আপকে কেন্দ্র করে ধোঁয়াশা তৈরি হয়েছে, বেশ কিছু বিভ্রান্তিও তৈরি হচ্ছে, অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন এই ফর্ম সংক্রান্ত কোনো গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই। প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য লোক যাবে, তারাই ফর্ম পূরণ করিয়ে দেবেন। আবেদনও হয়ে যাবে তাদের মাধ্যমেই, তাই বিভ্রান্ত হবেন না। এবার চলে আসুন আমরা দেখে নিই এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং আপলোড করবেন। গুগল ক্রোম বা ফোনে থাকা গুগল অ্যাকাউন্ট থেকেই কিন্তু আপনি এই লিঙ্কটি কপি করে পেস্ট করে দিতে পারেন সার্চ করার জায়গায়। সেখান থেকে পেস্ট করে আপনি সার্চ করলেই এই লিঙ্কটি খুলে যাবে এবং প্রয়োজনীয় পেজটি ওপেন হয়ে যাবে। দেখুন এখানে অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালটি ওপেন হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি অন্নপূর্ণা পোর্টাল লেখা রয়েছে। এবারে আপনি এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস রয়েছে সেটি চেক করতে পারবেন এই অপশন থেকে। এর পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। বাংলায় ডাউনলোড করতে পারবেন, ইংরেজিতে ডাউনলোড করতে পারবেন এবং হিন্দিতেও ডাউনলোড করতে পারবেন। আমি বাংলায় ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। দেখুন ডাউনলোড হচ্ছে। এবার আমি খুলে নিলাম। এটি হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, যেটি এর আগেও আপনাদের পূরণ করা দেখানো হয়েছে, তাই সেই ভিডিও দেখে নিন। এর ফলে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণ আপনারা জেনে নিতে পারেন। এর পাশাপাশি ফর্ম যখন আপনারা হাতে কলমে পূরণ করে নেবেন তারপরে আপনাদের রেজিস্টার্ড একটি মোবাইল নম্বর এখানে দিতে হবে। মোবাইল নম্বর দিয়ে ও এইখানে যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটি
লিখতে হবে। এখানে যে ক্যাপচা থাকবে সেই ক্যাপচা এখানে লিখতে হবে, আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং তারপরে লগ ইন করতে হবে। লগ ইন করে নিলে আপনি সেখানে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা করতে পারবেন। এই বিষয়ে আরও কিছু তথ্য জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা সকলেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণ সংক্রান্ত সমস্ত সংশয় দূর করতে পারেন এবং বিষয়টি ভালোভাবে বুঝে নিতে পারেন।